আমি আসলে না এই রাজনৈতিক টপিকগুলো নিয়ে ভিডিও বানাইতে চাই না। আমি আসলে এই জায়গা থেকে বের হয়ে আসবো। ভাবতেছি যে না, আমি কালকে থেকে আর কখনো কোনো রাজনৈতিক টপিক নিয়ে ভিডিও দেব না। কিন্তু এইসব কিছু পিকুলিয়ার নেতাকর্মীদের মানে কিছু ভিডিও দেখার পরে আমার ভাই কেন জানি আবার এইখানে ঘুরে ফিরে আসতে হয় যে না, আবার একটা ভিডিও দেই এদের নিয়ে। আচ্ছা, এইবার পয়েন্টে আসেন, মানে মূল কথায় আসেন। দেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাই হয় 1977 সালের 6 ফেব্রুয়ারি। ঠিক আছে, এটা অবশ্যই 1971 সালের পরে, আই মিন মুক্তিযুদ্ধের পরে হয়েছে। প্রতিষ্ঠা হয়েছে মুক্তিযুদ্ধের পরে। তাইলে আমার বারবার মাথায় একটা প্রশ্ন জাগে, যেই দলটা মুক্তিযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়েছে সেই দলটাকে কেন বারবার মুক্তিযুদ্ধের এই প্রসঙ্গে অ্যাডজাস্ট করা হয়, আর কেন বারবার এই জন্য প্রশ্নবিদ্ধ করা হয়? কেন? মানে এটা প্রতিষ্ঠাই হয়েছে পরে। আচ্ছা, এখন বলবেন যে এটা তো বাংলাদেশ জামাত ইসলামের, এটা একটা অঙ্গ সংগঠন। ওকে ফাইন, এখন একটু এই বিষয়টা একটু আলোচনা করি। বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে ভাই সরাসরি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, দেশের রাজনীতি নিয়ে যাদের কথাবার্তা, এই যে জাতীয় রাজনীতি নিয়ে যাদের মানে কনসার্ন থাকে, তারপর হচ্ছে সংসদীয় আসনে তাদের নির্বাচিত হইতে হয় বা ওই ধরনের তাদের লক্ষ্য থাকে। কিন্তু ছাত্র শিবিরের লক্ষ্য কি থাকে জানেন? সেটা হচ্ছে তার ক্যাম্পাস ভিত্তিক শিক্ষার্থীদের মৌলিক আদায় বা মৌলিক দাবি, বা এই যে ছাত্র সংসদ নির্বাচন, এই যে বিষয়গুলো, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ। আপনি দেখবেন না যে শিবিরের কোনো নেতাকর্মী সরাসরি মানে জাতীয় রাজনীতিতে মানে কোথাও কোনো জায়গায় সরাসরি মানে অংশগ্রহণ আছে? কোথাও দেখবেন না। তাইলে বারবার শিবিরকে কেন ট্যাগিং করা হচ্ছে? দেখেন, আমি মনে করি কি এই জিনিসটা টোটাল হচ্ছে একটা ট্যাগিং এর রাজনীতি। ঠিক আছে, ট্যাগিং ট্যাগিং জিনিসটা বুঝেন? ট্যাগিং এর রাজনীতি। এখন আমি আপনাদের একটা ঘটনা বলুন। ওই 2002 সালে ছাত্রদল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলে মনে হয় একটা হামলা হয়েছিল, বা একটা ধর্ষণ টর্ষণ একটা কাহিনী হয়েছিল। রিসেন্টলি একটা একটা টক শোতে বিএনপির এক নেতারে মানে ওইখানের উপস্থাপক জিজ্ঞেস করতেছে যে ভাই, 2002 সালে ওই ধর্ষণের ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? তখন উনি উত্তর দিল যে ভাই, দেখেন, পুরাতন কোনো কাহিনী বা পিছনে কি হয়েছে না হয়েছে ওইটা নিয়ে আসলে আমাদেরকে ট্যাগিং করবেন না, ওইটা নিয়ে আমাদেরকে বিবেচনা করবেন না। তাইলে আমার একটা জিনিস বুঝান, যে 1977 সালে গঠিত হয় একটা দল, সেই দলটাকে কেন 1971 সালের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বারবার সমালোচনা করা হয় বা সমালোচিত করা হয়? আমাকে একটু বুঝান, কেন বারবার এই দুইটা জিনিসকে একত্র করা হয়? ঠিক আছে, যাই হোক, এখন যারা যারা এই দুইটা বিষয় একত্র করতেছেন, দেখেন আমি আগেও বলছি, আপনাদের আসলে এই সব কইরা, ঠিক আছে, রাজনৈতিক মানে যেই জিনিসটা হাসিল করতে চাইতেছেন, এতে কোনো লাভবান হবেন না। ঠিক আছে, দিনে দিনে আপনাদের আসলে ডিক্রিজ হবে, মানে আপনারা আস্তে আস্তে নিচে নামবেন। এতে কোনো লাভ নেই। এইসব ট্যাগিং ম্যাগিং এর রাজনীতি এখন লোকজন পছন্দ করে না। ঠিক আছে, গঠন মানে গঠনমূলক কিছু তথ্য দিয়ে পারলে